আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে বটের স্ক্রিপ্ট ফ্রিতে দিয়ে দিব। তো আপনারা এই বটের স্ক্রিপ্ট দিয়ে নিজেরাই বট বানায় আপনারা নিজেরাই ইনকাম করতে পারবেন। কিভাবে এই বটটি পাবেন, কিভাবে আপনারা বটটি বানাবেন, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে থাকছে। তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সামনে আরো ভালো কিছু পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তাহলে চলুন আমরা প্রথমেই দেখে নেই যে আজকে আমরা কি ধরনের বটের স্ক্রিপ্ট ফ্রিতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের বট। তো এখানে দেখতে পাচ্ছেন এই বটটি একদম প্রফেশনাল একটি মনি ট্যাগের সেলফ ক্লিক বট। এর আগে এই বটগুলোই আমরা আপনাদের কাছে সেল দিয়েছিলাম। আজকে আপনাদের জন্য এই বটের স্ক্রিপ্টটা সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে দিব। এই বটের স্ক্রিপ্টটা যদি আপনারা ফ্রিতে পেতে চান তাহলে ফুল ভিডিওটি আপনাকে দেখতে হবে। এই বটের স্ক্রিপ্টটাতে ছোট্ট একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে, এই ভিডিওতে সেই পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং পাসওয়ার্ডগুলো আপনারা কালেক্ট করে নেবেন। তাহলে চলুন আমরা দেখে নেই এই বটটা আপনারা কিভাবে বানাবেন। এই বটটি আপনারা বানাতে গেলে আপনাকে একটি ডোমেন এবং হোস্টিং প্রয়োজন। তো ডোমেন হোস্টিং আপনারা কোথা থেকে নেবেন আমি পূর্বের ভিডিওতে দেখাই দিছি। তো আপনারা যারা এখনো পর্যন্ত ওই ভিডিওগুলো দেখেন নাই কিভাবে ডোমেন এবং হোস্টিং বাই করতে হয়, আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নেবেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। আমরা বটটা এটা দেখলাম যে এরকম বট আমরা আজকে ফ্রিতে পেয়ে যাচ্ছি। তো এই বটটা আপনারা কিভাবে বানাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেটা দেখাই দিব। প্রথমে আপনাদেরকে একটি ফাইল প্রয়োজন হবে। তো এই যে ফাইলটি আছে এই ফাইলটি আপনাদেরকে আমি দিয়ে দিব। অবশ্যই এই ফাইলে পাসওয়ার্ড থাকবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে পাসওয়ার্ডটা নিয়ে এই ফাইলটাকে আনজিপ করে নেবেন। আনজিপ করার পরে আপনারা ডোমেন হোস্টিং অবশ্যই বাই করে নেবেন। বাই করার পরে আপনারা আপনাদের সি প্যানেলে চলে যাবেন। এটা আমাদের আবির হোস্টের সি প্যানেল। এখানে দেখতে পাচ্ছেন আবির হোস্টের লোগো লাগানো আছে। এখানে দেখতে পারবেন ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে। দেন এখানে দেখতে পারবেন যে পাবলিক HTML, এখানে ডাবল ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এইখানে আপনারা দেখতে পারবেন যে উপরে ফোল্ডার নামের একটা অপশন আছে, এই ফোল্ডারে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা এখানে একটি ফোল্ডারের নাম দিবেন। তো আমি এখানে নাম দিতেছি যে সেলফ ক্লিক। আমি এখানে সেলফ ক্লিক লিখে দিলাম। সেলফ ক্লিক লিখে দেওয়ার পরে এখানে ক্রিয়েট নিউ ফোল্ডার আমরা ক্লিক করব। দেন এখানে যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম সেই ফোল্ডারের ভিতরে আমরা আবারও চলে যাব। ডাবল ক্লিক করে ফোল্ডারের ভিতরে চলে আসলাম। দেন এই যে উপরে দেখতে পাচ্ছেন আপলোড, আমরা এই আপলোডে ক্লিক করে দেব। আপলোডে ক্লিক করলে আপনাদের সামনে এরকম চলে আসবে। এখানে দেখতে পারবেন সিলেক্ট ফাইল। আপনারা এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। সেই ফাইলটি আমরা এই ফাইলটিকে ডাবল ক্লিক করে এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 100% কমপ্লিট হয়ে গেছে এবং এই বারটা দেখতে পাচ্ছেন গ্রিন হয়ে গেছে। তো এই গ্রিন হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ব্যাক করে দেব। ব্যাক ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটি ফাইল চলে আসবে ইন্ডেক্স নামের, index.php। তো আমরা এইটাকে রান করে দিব। তো এখন আপনারা এইটাকে রান কিভাবে করবেন, তো প্রথমে আপনারা এখানে দেখতে পারবেন যে একটা সার্চ বারের ভিতরে এই যে দেখতে পারবেন যে আমরা যে ফোল্ডারের নামটা দিয়েছিলাম সেই নামটা এখানে শো করতেছে। জাস্ট আমরা এই নামটা কপি করে নিব। এখান থেকে আমরা এটাকে কপি করলাম। কপি করার পরে আমরা একটু সি প্যানেলে চলে যাব। যার সি প্যানেলে আপনারা হোমে চলে যাবেন। যার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে প্রাইমারি ডোমেন, এই যে আপনাদের প্রাইমারি ডোমেন, এই প্রাইমারি ডোমেনটাতে আপনারা ক্লিক করবেন। আপনার প্রাইমারি ডোমেনটা চলে আসবে। আসার পরে এখানে আপনারা ডোমেনের শেষে একটা ফ্ল্যাশ দিবেন। ফ্ল্যাশ দেওয়ার পরে আপনাদের যে ফোল্ডারের নামটা দিয়েছিলেন, বলতে আমরা যখন প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, এই যে ফোল্ডারটি, এই ফোল্ডারের নামটা আমরা কপি করে নেব। তো আমরা আবারও কপি করে নেই। কপি করে নেওয়ার পরে আমাদের যে প্রাইমারি ডোমেনের পর আমরা একটা ফ্ল্যাশ দিছিলাম। ফ্ল্যাশের পরে যে ফোল্ডারের নামটা আমরা কপি করে নিয়ে আসলাম সেই ফোল্ডারের নামটা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে সার্চে ক্লিক করব অথবা ইন্টারে চাপ দিব। ইন্টারে চাপ দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে দেখতে পারবেন বটটি চলে আসছে।
তাহলে আপনারা দেখতে পারলেন একটি বট কিভাবে হোস্টিং এর সঙ্গে কানেক্ট করা লাগে। এখন আমরা আমাদের মনিটেক থেকে যে আমরা জোন আইডিটা পেয়েছি সেই জোন আইডিটা কোথায় বসাবো। তো আমরা আবারও চলে যাব সি প্যানেলে, যাওয়ার পরে যে আমরা ফাইলটা ক্রিয়েট করছিলাম সেই ফাইলে চলে আসব। আসার পরে এখানে দেখতে পারবেন যে index.php, এইটাকে আমরা এডিট করে নিব। তো আমরা এটাকে সিলেক্ট করব। এরকম করে সিলেক্ট করার পর এখানে উপরে দেখতে পারবেন এডিট নামের একটা অপশন আছে, অথবা আপনারা রাইট বাটনে ক্লিক করে এখানে দেখতে পারবেন এডিট অপশন পাবেন। যে কোনো একটার উপরে ক্লিক করলেই সেম কাজটি হবে। তো আমরা জাস্ট এখান থেকে রাইট ক্লিক করে এডিটে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে এডিট ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো কোড চলে আসবে। তো এই কোডগুলো আপনাদের কোনো জায়গায় কোনোটাকেই হাত দেওয়ার দরকার নাই। আপনি শুধু জাস্ট এই যে উপরে দেখতে পারবেন মনিটেক জোন আইডি লেখা আছে, এই যে জোন আইডিটা শুধুমাত্র এই আইডিগুলো চেঞ্জ করবেন, বলতে এই সংখ্যাগুলো চেঞ্জ করবেন। ভিতরে যে মাত্র সংখ্যাগুলো আছে সেইগুলো চেঞ্জ করবেন, বাইরে যেগুলোর দাড়ি কমা সেমিকোলন এইগুলো কোনোগুলোই আপনারা চেঞ্জ করবেন না, শুধুমাত্র এখানে এই নাম্বারগুলো চেঞ্জ করে দিবেন। দেওয়ার পরে এই যে এইদিকে দেখতে পারবেন সেভ চেঞ্জ নামের একটা অপশন আছে, সেভ চেঞ্জে ক্লিক করে দিলে আপনার এখানে সেভ হয়ে যাবে। তো আশা করে বুঝে গেছেন আপনারা কিভাবে আপনাদের জোন আইডিটা বসাবেন। তো এই হচ্ছে আমাদের প্রথম কাজ। আমরা ডোমেন হোস্টিং এর সঙ্গে কানেক্ট করলাম এবং আমাদের জোন আইডিটা এখানে অ্যাড করে দিলাম। এখন আমাদের কাজ একটি বট ফাদারের মাধ্যমে একটি বট ক্রিয়েট করা, বলতে এই যে আমাদের মিনি অ্যাপসটা আছে এইটাকে আমরা বটে কনভার্ট করব। এই বটে কিভাবে কনভার্ট করতে হয় আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো আশা করতেছি এই ভিডিওতে আপনারা সবাই ভালো রেসপন্স দিবেন। তো কিভাবে একটি বট বানাতে হয় টেলিগ্রাম বট ফাদার দিয়ে, তো নেক্সট ভিডিওতে আমরা সেটি দেখব। তো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা বট ফাদার দিয়ে একটি বট ক্রিয়েট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।